দুটো ঝিঙে, একটা বড় সাইজ আছে, একটা ছোট সাইজ আছে। কাঁচা সরষের তেলটা উপর থেকে দিয়ে দিলে কি হয়, পোস্তর স্বাদটা আরো ভালো হবে। হ্যালো গাইস, গরমে কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, প্রচন্ড ভারে গরম পড়ে গেছে। তো এই গরমে আজকে লাঞ্চে একটা খুব সুন্দর খাবার বানাবো। তো চলো দেখতে থাকো কি রেসিপিটা বানাচ্ছি। তো বাইরে বেশিক্ষণ থাকা গেল না, প্রচন্ড রোদের তাপ, তাই চলে এলাম রান্নাঘরে। আর আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কম বেশি সবাইকারই খুব পরিচিত। সেটা হচ্ছে গিয়ে ঝিঙে আলু পোস্ত। আমাদের কাছে সবাইকারই খুব পরিচিত একটা রেসিপি। আর গরমে তো এইটা খুবই ভালো, একদম নিরামিষি একটা রেসিপি। তোমরা গরমে অনায়াসে ভাতের সাথে এটা সার্ভ করতে পারো। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো আজকে ঝিঙে আলু পোস্তটা আমি কিভাবে বানাচ্ছি, তো পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর ঝিঙে আলু পোস্তর জন্য আমি এখানে কি কি নিয়েছি তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো আমি নিয়েছি দুটো ঝিঙে, আর এখানে আমি নিয়েছি 6টা আলু। তো এগুলো সব আগে কেটে নিতে হবে। তো দেখো আমার ঝিঙে আর আলু এদিকে কাটা হয়ে গেছে, আরেকবার ধুয়ে নিতে হবে এটা। তো রেসিপিটি শুরু করা যায়। কড়াই চাপিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দেবো গোটা জিরে 1/2 চামচ, আলু আর ঝিঙে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এক্ষুনি হয়ে যেত একটা বিপদ। আসলে তা না, তেলটা প্রচণ্ডভাবে গরম হয়ে গেছিলো। আর এদিকে আমার আলু ঝিঙেতে একটু জলও ছিল, যা সামনে নিয়েছি। ধরো দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে কি হবে, ঝিঙে থেকে জলটা বেরিয়ে আসবে, তাড়াতাড়ি করে ঝিঙেটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। আলুটা ঝিঙেটা সেদ্ধ হচ্ছে, তখন ঢাকা দিয়ে দিচ্ছি। তখনকে আমি পোস্তটাকে বেটে নেব। কি পরিমাণে গাইস, এতটা মানে লু বইছে যে আমাদের আম গাছগুলো তোমাদের দেখায়। পোস্তটা আমি একটু পরে বাটবো, তোমাদের দেখায় একটা জিনিস। চলো দেখো কি অবস্থা। দেখো এত দগ্ধ পোড়া রোদ, তাপ্ত রোদ, মানে কোথাও বেরোতে পারছি না। আমাদের এখানটা যথেষ্ট পরিমাণে আম গাছগুলো আছে। আর এই দেখো কি পরিমাণে আম পড়ছে, দেখো। তো আমগুলো দেখাই তোমাদের একবার। আম বলো কাঁঠাল বলো, এগুলো আমার সত্যি খুব মানে একটা মানে শখের জিনিস হয় না। তো এই গাছটা আমার সত্যি কেমন হয়ে গেছে। এই গাছ তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করো যে এই গাছটার কি অসুবিধাটা হয়েছে। এসো দেখায় তোমাদের। দেখো এখানে প্রচুর পরিমাণে গাছটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে, এই দেখো। আর এখানে দেখো এতটা পরিমাণ মাটি জমে গেছে, উই ধরে যাচ্ছে। তো এই গাছটা কি হয়েছে আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো গাছ আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও যে গাছটার কি, এটা হওয়ার কারণ কি, যে কেন হয়। তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ জানিও কমেন্টে। আর এই দেখো আমগুলোর কি অবস্থা হয়েছে, শুকিয়ে একবার চুপসে গেছে আমটা, অথচ দেখো ভেতরটা কিন্তু পেকে গেছে। দেখো এই দেখো ভেতরটা পেকে গেছে, কিন্তু এই আমগুলো কি সুন্দর গন্ধ। এদিকে আরেকবার আলুটা আর ঝিঙেটা একটু নেড়ে নেব। চলো আলুর ঝিঙেটা সেদ্ধ হতে থাকুক, আমি এদিকে পোস্তটা প্রথমে বেটে নেব। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে শাড়ি পরে রান্নার ভিডিও করলে খুব ভালো লাগবে, চামচের মতন পোস্ত। তো বাইরে বাটতে যাব না। তো পোস্তটা আমি শুকনো আগে প্রথমে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। আর এটা করে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। অনেকদিন থেকে ভাবছি যে বাড়িতে আলুর চিপস বানাবো। তো কবে বানাবো, বেটুর পরীক্ষাটা হয়ে যাক তারপরে বানাবো। তো চলো আজকে আলু পোস্তটা আর একটু বাকি আছে, করে নিই। জলটা বেরিয়েছিল, জলটা শুকিয়ে গেছে। আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়নি এখনো, না একটু জল লাগবে। একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে বেটু কখন থেকে বলছে আমার খিদে পেয়ে গেছে।
তো দেখো গাইস আমার আলু আর একদম ঝিঙে একদম সেদ্ধ হয়ে গেছে। আলু ঝিঙে পুরো কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে। এরপরে পোস্তটা দিয়ে দেবো এটাতে। তো এবার কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা উপর থেকে দিয়ে দিলে কি হয়, পোস্তর স্বাদটা আরও ভালো হবে। তো দেখো আমার ঝিঙে আর আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো হয়ে গেল আজকে আমার ঝিঙে আলু পোস্ত। আর এই পোস্ত দিয়ে একদম তৃপ্তি করে ভাত খাওয়া যাবে এই গরমে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন এইরকম একটা গরমের খুব মজাদার রেসিপির সঙ্গে। টাটা।